গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব। উইন্টারে আমাদের স্কিন কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে যায়, তো স্কিনে কোনো রকম গ্লো থাকে না। আর জানি উইন্টার এখন যেতে বসেছে, তখন আমি ভিডিওটা নিয়ে আসছি। কিন্তু উইন্টার যখন আমাদের কমপ্লিট মানে যে চলে যাচ্ছে সিজনটা, তখনও কিন্তু আমাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে তখন আরও বেশি টানতে থাকে। তো আমরা ওই উইন্টারে স্কিনটাকে কীভাবে আমরা ভালো করে রিপেয়ার করতে পারি বা ভালো করে আমরা যত্ন নিতে পারি, খুব বেশি কিছু করতে হয় না। তো সেটা কী করব না করব সেটা নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সাথে নিয়ে এসেছি আজকে। প্লিজ পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক করো, আর একটু প্লিজ শেয়ার করে দাও। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, আজকে আমার ভিডিওটা নিয়ে শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমি শুরু করছি ক্লিনজিং। তোমরা জানোই প্রথমে স্কিনে কিছু ব্রাইডালের মেকআপ করি বা স্কিন আমরা সকালবেলা উঠে ফ্রেশ করি, ফ্রেশ হয়ে যাই করি না কেন, প্রথম কাজ আমাদের স্কিনটাকে ক্লিন করা। তো আমি প্রথম এটা ক্লিনজিং দিয়ে ভালো করে স্কিনটাকে আগে ক্লিন করে নিচ্ছি। এটা আমি বায়োর একটা ক্লিনজার ইউজ করছি এখানে। তো স্কিন ক্লিনজারটা ভীষণই ভালো। এই ক্লিনজারটা দিয়ে আমি আমার পার্লারে যত রকম কাজ হয় ক্লিনজিং, তো আমি এই ক্লিনজারটা দিয়ে করি। দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। এটা একবার করার পরেই বোঝা যায় স্কিনটা কতটা ফ্রেশ হয়ে যায় কিন্তু স্কিনটা ক্লিন করলে। আর এরপরে আমি নিয়েছি এটা বায়োর একটা স্ক্র্যাব। আমার স্কিনটা যেহেতু প্রচণ্ড সেনসিটিভ আছে আর একটু ড্রাই আছে আমার, তো যার জন্যে আমার কিন্তু বেশি মোটা হেভি টাইপের স্ক্র্যাব আমার স্কিনে যায় না। তো আমি একদম মিহি যেটা স্ক্র্যাব আমি সেটা ইউজ করি। আর দেখতে পাচ্ছ ঠোঁটটাতে একটু দিয়ে নিয়েছি, কেন কি এই উইন্টারে কিন্তু ঠোঁট ভীষণ ফাটে বা ঠোঁটে একদম ময়েশ্চারাইজার থাকে না। তো এই একটুখানি আমি যখনই আমি স্ক্র্যাবিং করি না কেন, তো আমি হালকা করে একটুখানি আমার কিন্তু লিপেও একটু দিয়ে নিই। তো যাই হোক, এইভাবে হালকা হাতে খুব আস্তে আস্তে আমি কিছুক্ষণ রেখে আমি স্ক্র্যাবিং করি। আর এই আমার স্ক্র্যাবিং করে নিয়ে আমি হালকাভাবে দেখো এটাকে মানে মুছে নিলাম। দেখতেই পাচ্ছ তোমরা সামনেই স্কিনটা কতটা চকচকে হয়ে গেল। আর আমার স্কিনে কিন্তু একটু ট্যান পড়েছিল, যেহেতু অনেক দিন আমি কিছু করা হচ্ছিল না। আর সিজন আসলে আমরা সত্যি নিজেরা টাইম পাই না নিজেদের জন্যে। তো এই ভিডিওটা করার সাথে সাথে আমি নিজেরও একটু যত্ন নিয়ে নিলাম। তো ভাবলাম কেননা তোমাদের সাথে একটু শেয়ার করি জিনিসগুলো। উইন্টারে ক্লিনজিং, স্ক্র্যাবিং এবং একটা মাস্ক। এই দেখো বায়োর একটা মাস্ক, আমি এটা কিন্তু গ্লোয়িং মাস্ক। এইটা আমি মাঝে মাঝে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে হলেও আমি এটা ইউজ করি। যাতে আমার স্কিনে কোনো রকম ট্যান বলো বা এই যে একটা সিজন থেকে একটা সিজন যখন আমরা চেঞ্জ হয়, সেটা উইন্টার বলো সামার বলো যে কোনো সিজনে স্কিনে কিন্তু আমাদের অনেক রকমভাবে প্রবলেম আসে। আর তোমরা বললে বিশ্বাস করবে না, আমি কোনো সময় বেরিয়ে যাই সানস্ক্রিন দেওয়ারও টাইম পাই না। তো যার জন্য আমাকে এটা উইন্টারে একবার মানে উইকে একবার আমার এটা করতেই হয়। আর এটা এই মাস্কটা মেখে তুমি 15 মিনিট থেকে 20 মিনিট মতন ছেড়ে দেবে, দিয়ে তারপর তুমি আস্তে আস্তে এইভাবে এটাকে ওয়াশ করে নিলে দেখতেই পাচ্ছ তোমার স্কিনটা কতটা ক্লিন আর এবং কতটা ফ্রেশ লাগছে। আমি আমার ভীষণ ভালো লাগছে আমার স্কিনটা। আর একটু নিজের যত্ন না নিলে দেখো কখনোই হয় না, কেন কি নিজেকে সুন্দর রাখবো, তারপরে আমি তোমাদেরকে আমি কিভাবে থাকছি আমি অ্যাডভাইসটা দিতে পারবো। আর আমি যদি নিজের স্কিনেরই আমি ভালো করে যত্ন না নিতে পারলাম, তো তাহলে আমি তোমাদেরকে কী যা বলবো। আর এই যে দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো একটু লিপস্টিক পরে নিলাম। লাস্ট তোমাদেরকে স্কিনটা পুরো কমপ্লিট করে নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমাদের সামনেই সব কিছু করলাম, দেখতেই পাচ্ছ। দেখো নাকের সামনেটা কতটা গ্লো দিচ্ছে স্কিনটা।
এটা ভীষণই ভালো। আর যদি আমাদের পার্লারে কেউ ভিজিট করতে চাও, এই ক্লিনজিংটা কিন্তু খুব কমের মধ্যে আমরা এই ক্লিন আপটা করাই। আর আমাদের পার্লারে খুব কমের মধ্যে ভালো ভালো ফেসিয়াল আছে। প্লিজ একবার ভিজিট করো, আসো তোমরা। টাটা।